নানির সাথে নানা সারা রাত ঝগড়া করে সকালে আইছে শাক বেচতে। মাথা তো তার এমনিই গরম। আমি একটু বলিলাম কি, ও নানা 2 টাকা কমায় রাখা। ওমা, নানির রাগ এসে ঝাড়লো আমার উপর। আসসালামু আলাইকুম। আমিও প্রতিশোধ নেওয়ার জন্য নানার ফটো তুলে তোমাকে দেখাই দিলাম। সারা বছর এমন কোনো শাক পাতা নেই যে নানা না বেচে। সারা বাজার ঘুটে আর কোথাও না পালিয়ে নানার কাছে তা পাবানে। তোমরা যাই কিনে নিয়ে আসেনে। এটাই হচ্ছে বুড়োর শাস্তি। শীতকাল পড়িছে না, বড়ির ডাইলের শাক মানে কলই শাক খাতে কিন্তু সেই ফাইন মজা। তা আমি আজকে একটু অন্যরকম করে ঘন্ট করে খাব। সুন্দর করে প্রথমে কলই শাকগুলো ধুয়ে নিয়ে তারপরে একেবারে যতটা সম্ভব কুচাই নিছি। ফেলাই দিলাম 1 টেবিল খানিক সয়াবিন তেল। তার মধ্যে বড় বড় 7-8 কোয়া রসুন ফেলাই দিয়ে একটুখানি ভাইজে নিয়ে ঘিরান বেরোলি ঢাইলে দিলাম কলই শাকটুক। প্রথমে আগে হাফ সিদ্ধ করে নেব। একটুখানি নুনও ছিটোই দিছি। তারপরে নাইড়ে ছাড়ে শাকের সাথে মিশিয়ে নিয়ে ঢাইকে দেবো কিছুক্ষণের জন্য। চুলোর আঁচটা কিন্তু কমায় রেখে দিছি। দেখিছো শাকেতে কতগুলো পানি বেরোইছে। এই পানিটা শুকোয় নিয়ে শাকটা নামায় রেখে দেবো এক কোনায়। এইবার কড়াইয়ের মধ্যে ফেলাই দিলাম 1 মুঠ খানিক প্রেম ফল। খালি কড়াইতে আগে 2-4 মিনিট টাইলে ভিতরের ঘিরান বের করে নেব। দিয়ে দিলাম ব্লেন্ডারের মধ্যে। দিয়ে দিলাম 1 চা চামচ ফ্রেশ সাদা তিল। বাইটে আনি মন চাইলে তিলটা বাদও দিতে পারো, বাদাম কিন্তু বাদ দেওয়া যাবে না। এইবার কড়াইয়ের মধ্যে ফেলাই দিচ্ছি আরো 2 টেবিল চামচ খানিক সয়াবিন তেল। তার মধ্যে 4টে শুকনো ঝাল ফোড়নে দিলাম আর বেশ কিছু রসুন কুচি। রসুনটা খুব সুন্দর করে লাল লাল করে ভাজা ভাজা করে নেব। সাইডে কাঁচা ঝালও চিড়ে ফেলাই দিছি, নাহলে ঝাল হবে কিসে। রসুন লাল হয়ে আসলে দিয়ে দিছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাও ভাইজে লাল করে নেব। লাল হয়ে আসলে দিয়ে দেবো একটা টমাটো কুচি। ফেলাই দিলাম আবার একটুখানি নুন আর একটুখানি হলদির গুঁড়ো। নাড়িয়ে চাড়িয়ে টমাটোমের সাথে মিশাই দিয়ে ঢাইকে রেখে দেবো আবার 2 মিনিটের জন্য। যেই টমাটোমটা লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে অমনি ঢেলে দিলাম বাদাম বাটা। সাথে কোটোটা ধুয়ে আবার একটুখানি পানি। খুব সুন্দর করে ভুনা ভুনা করে বাদামের তেল বের করে নিতে হবে না। যেই না তেল উঠা উঠা ভাব হয়ে গেছে ঢাইলে দিলাম সিদ্ধ শাকটুক। এবার নাড়ে চাড়ে মিশাই নেব। আর বেশি সময় লাগবে না। আবার কিছুক্ষণের জন্য ঢাইকে দিলাম মশলার সাথে শাকটা মস্তি লাগুক। এই ফাঁকে কিন্তু নুনটাও চেখে নিতে হবে না যে সব ঠিকঠাক আছে কিনা। একদম শেষ পর্যায়ে নামানোর আগে অল্প একটুখানি জিরে টাইলে নিয়ে গুঁড়ো করে উপর দিয়ে আবার ছিটোই নেড়ে চেড়ে মিশাই দিলাম। শুধু ভাত খাবি কি পাগলা, সাথে আঙুলও চাটবি। গরম ভাত, ঠান্ডা কড়কড়ে ভাত আর রুটি যে কোনো কিছু দিয়ে তুমি মেরে দিতে পারো। দেখো দিনী বাপু রসুনগুলোও কি ফাইন গলে গেছে। ভাত মাখানো হয়ে যাচ্ছে মুলায়েম সুরে। মাখাই নিয়ে জিবলের পর বিছাই দিলি আঠার মতো লাগিয়ে যাচ্ছে স্বাদটা। যে এরকম ফাইন একটা ঘিরান আসতেছে রসুন ভাজার সাথে বাদামের একটা মিষ্ট মিষ্ট মুলায়েম ক্রিম ক্রিম ভাব। একটা শুকনো ঝাল আবার ডলে নিছি। আমি আবার শাক তরকারিতে দিয়া ঝাল সব ডলে খাই। ফেলাই দিলি লস হয়ে যাবে না। এত মজা করে কলই শাক ঘন্ট খাইছো কোনোদিন? না, খালি শীতকাল থাকতে থাকতে খাইয়ে ফেলো, পরে কিন্তু আর মাথা খুঁটলিও এই শাক পাবার না। খাতি খাতি আজকে চলে গেলাম। ধন্যবাদ।